সিকে ফুলের গুলদস্তার সাথে দেখে বান্ধবীরা ভালো ভালো কমেন্ট করে। সি বলে লুও আমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে গেছিল, তারপর ফেরার পথে এটি আমাকে কিনে দিয়েছে। এরপর মিয়াওকে দেখতে পেয়ে সি গুলদস্তাতে লুকিয়ে দেয়, কারণ আজকে মিয়াওয়ের ব্রেকআপ হয়েছে। তাই পরের দিন মিং মিয়াওকে রেস্টুরেন্টে নিয়ে যায় আর তার পছন্দ মতো জিনিস অর্ডার দেয়, কিন্তু মিয়াওয়ের খেতে মন বসে না। তাই কেন মিয়াওয়ের মন ভালো করতে গিয়ে তাকে রাগিয়ে তোলে। তখন কেনকে লাথি মেরে মিং বলে, তুমি এইসব জানবে কি করে, তোমার তো কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই বেশি কথা না বলে চুপচাপ খাবার খাও। মিয়াওকে অফসেট দেখে মনিটর ভালো লাগে না, তাই মনিটর মিয়াওয়ের একটি ফানি পোস্টার পাবলিশ করে দেয়। পরের দিন মিয়াও জানতে পেরে সোজা মনিটর কাছে চলে আসে আর তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করতে থাকে। সি খুশি মনে লুয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, পথে একটি মেয়ের সাথে দেখা হয়। তখন সি জানতে পারে লুও তাকে লাইক করে না, তার সাথে শুধু টাইম পাস করছে। সি মেয়েটির কথা ইগনোর করে যখন লুয়োর সাথে দেখা করতে যায়, তখন সে দেখতে পায় লুও অন্য একটি মেয়ের সাথে লাঞ্চ করছে। এরপর সি তাদের লাঞ্চে বাধা হয়ে দাঁড়ায়, তাই গার্লফ্রেন্ডের কাছে খারাপ না হয় সেই জন্য লুও তাকে বাইরে নিয়ে যায়। পরের দিন বাস্কেটবল ম্যাচ চলছিল, তাই সবাই নিজে নিজে দায়িত্ব পালন করছিল। তখন মিংকে দেখতে পেয়ে জং বলে, তোমার সাথে কিছু কথা বলার আছে, তাই তাকে গার্ডেনে ডাকে। অন্যদিকে মিয়াওকে দেখতে পেয়ে এক্স বলে, আজকে একটি পার্টি আছে, তোমাকে সেখানে থাকতে হবে, কিন্তু মিয়াও রাজি হয় না। তখন মনিটো বলে, মিয়াও তোমার অ্যাম্বাসেডর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তখন এক্স কে রাগানোর জন্য মিয়াও মনিটোর সাথে যায়। পরের দৃশ্যে মিংকে দেখানো হয় যে জং এর জন্য অপেক্ষা করছিল। কেন বলে জং একটি মেয়ের সাথে এক্ষুনি বেরিয়ে গেল, তাই মিং বিষয়টি যাচাই করার জন্য বেরিয়ে পড়ে। মিং দেখতে পায় জং একটি মেয়ের সাথে কথা বলছে। মিং এর কষ্ট হয়, তাই সে অভিমান করে চলে যায়। অন্যদিকে যাও জানতে পারে তার বয়ফ্রেন্ড নাকি জব পাচ্ছে না, তাই তার বাবা মা তাকে নিজের শহরে ডাকে। বয়ফ্রেন্ড যাওকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু যাও যেতে চায় না, আর এইভাবে তাদের ব্রেকআপ হয়ে যায়।